আজকেও আমি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। তো এইখানে ফার্স্টে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখন কিন্তু গ্যাস অন করার পরে আমাদের ছেড়ে দিতে হবে। তো কী করি আছে সব কিছু আপনাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করতেছি। তো এই আমি গ্যাসটাকে অন করে নিচ্ছি। যেমন পেঁয়াজ কাঁচামরিচগুলো কড়াইটি অনেকটাই গরম হয়ে গেছে, যে ধোয়া উঠছে। আসলে কড়াইর ভিতর পানি ছিল, তো এই কারণে পানিগুলো সাইডে শুকিয়ে যাচ্ছে। এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। আমার কাছে তরকারিটা খুবই মজা লাগে। মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক মজা লাগে। কার কার কাছে কেমন লাগে তো কমেন্টে জানাবেন। আমার আম্মুর হাতে হলে তো আমি আরও মজা করে খাই। তো আজকে আমি রান্না করবো আর আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। এটাকে একটু ভেজে নিচ্ছি, গরম করে নিচ্ছি। তো এই যে এখন আমরা তেল দিয়ে নিচ্ছি। আমরা একটু খাঁটি সরিষার তেলটাই খাই। তো এখন আমরা সরিষার তেলটা দিয়ে নেবো। তেলটি দেওয়ার পর অনেক সুন্দর ভাজা হচ্ছে। খাঁটি সরিষার তেল খেতে দেখলেই বোঝা যায়। আর এই যে এখন আমরা আমাদের চিংড়ি মাছগুলোকে দিয়ে নিচ্ছি। আমার কাছে চিংড়ি মাছগুলো অনেক মজা লাগে। তো এখন আমরা দিয়ে সুন্দর করে ভেজে নিব। এই যে এখন আমরা এটার ভিতরে দিব পরিমাপ মতো লবণ, মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খান, যেমন লবণ খান সেই পরিমাপে দিবেন। তারপর পরিমাপ মতন হলুদের গুঁড়া, তারপর এখন আমরা দিয়ে নিচ্ছি। সব কিছু নেড়ে চেড়ে নেব। তো এই যে এখন আমরা দিয়ে নেব ধনিয়া গুঁড়ো। এটা আমরা অল্প, মানে অতটা অল্প না, আবার অতটাও বেশি না, পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা নাড়ব। তারপর দিয়ে দিব আমি হচ্ছে পানি। পানি দেওয়ার পর এটা অনেক ছিটবে, বাট আসল মজা তো রান্না শেষে আসবে। এখন একটু আমরা জাল করে নিব, এটা ভেজে নিব। এটা একটু বলক উঠে এসেছে। তো এখন আমরা দিয়ে নিব আমাদের মিষ্টি কুমড়াগুলো।